হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কথা বলবো হচ্ছে সানি দেওলকে নিয়ে। ইয়েস, তো অ্যাকচুয়ালি কালকে জাট রিলিজ করছে। জাট নিয়ে আমি প্রচন্ড এক্সাইটেড। ট্রেলার আমার প্রচন্ড ভালো লেগেছিল, টিজারও খুব ভালো লেগেছিল এবং একটি গানও খুব ভালো লেগেছে, ও রামা শ্রীরাম, ওই গানটা ভালো লেগেছে। বাকি গানগুলো আমার জন্য অতটা ওয়ার্ক করেনি, বাট আই এম রিয়েলি এক্সাইটেড অ্যাবাউট দিস ফিল্ম। আমি চাই যে ছবিটা বড় সড়ো হিট হোক এবং গাদারের পরবর্তীতে সানি দেওল, মানে গাদার 2 অ্যাকচুয়ালি ভালো ছবি ছিল না, বাট প্রচুর লোকে মানে যেহেতু সিকুয়েল ভ্যালু ছিল বলে দেখেছে। এই ছবিটা আমার মনে হচ্ছে একটা ভাইব দিচ্ছে যে ভালো ছবি হবে। এবং আরো একটা জিনিস যেটা খুব ভালো লাগছে আমার, যখন আমি ইন্টারভিউজ গুলো দেখছি জাটের, রণদীপ হুডা, আমাদের বিনীত কুমার সিং এবং সানি দেওল একসাথে ইন্টারভিউ দিচ্ছে, এবং আমার সব থেকে ভালো লাগছে যে বিনীত কুমার সিং প্রচন্ড সানি দেওলকে মানে পছন্দ করে, মানে ফ্যান তার, এবং 90s তার ছবি দেখে বড় হয়েছে। তো এবার সে মানে প্রচন্ড আনন্দের সাথে কাজটা করেছে। সেম গোস ফর রণদীপ হুডা। রণদীপ হুডাও যখন কথা বলছে, মানে দে হ্যাভ লাভড ওয়ার্কিং উইথ সানি দেওল। তো এই জিনিসটা না খুব সুন্দর একটা কেমিস্ট্রি এদের তিনজনের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে। তো সেইটার জন্য না আর একটা ভালো ভাইব আসছে আর কি। এবং এরা প্রত্যেকেই কিন্তু ছবিটাকে নিয়ে প্রচন্ড কনফিডেন্ট। মানে একটা হয় না যে আপনি ছবি প্রমোশন করার জন্য মিথ্যা কথা বলছেন, একটা আর্টিফিশিয়াল কথাবার্তা, সেটা বোঝা যায়। আর একটা হয় কি আপনি এনজয় করে কথা বলছেন, সেই জিনিসটা মানে আপনি সত্যি যদি কাজটা ভালো করেছেন, একটা কনফিডেন্ট থাকেন আপনি কাজটার ব্যাপারে, তখন কোথাও গিয়ে একটা মন থেকে কথা বলেন। তো সেটা আমি কোথাও গিয়ে ইন্টারভিউগুলোর মধ্যে ভাইব পাচ্ছি। সানি দেওল তো খুবই শাই, খুব অল্প কথা বলে, বাট বাকি দুজন যেভাবে কথা বলছে, আই এম রিয়েলি লাভিং দ্য ইন্টারভিউজ আর কি। এবং সানি দেওলের লাইন আপও খুব ভালো। এর পরবর্তীতে জাটের পরবর্তীতেও যে ছবিগুলো তার হাতে রয়েছে, লাউ 1947 হোক বা তার পরবর্তীতে রামায়ণ হোক, তো ভালো ভালো ছবি তার হাতে রয়েছে। তো যাই হোক, আজকে আমরা সানি দেওলের আপকামিং ছবি নিয়ে নয়, তার পুরনো ছবি নিয়ে কথা বলবো। তো বেসিক্যালি দেখুন, সানি দেওল তো 80s ডেবিউ করেছে, 82-তে ডেবিউ করেছে বেতাব ছবি দিয়ে। তো 80s, 90s এবং তারপরে 2000s পরে এই তিনটে এতে ভাগ করে নিয়েছে আমরা সেগমেন্টে। প্রত্যেকটা মানে এই ডিকেড থেকে কোনগুলো আমার পছন্দের ছবি এবং কোনগুলো আপনাদের অবশ্যই দেখা উচিত, সেটাই রেকমেন্ড করবো এবং সেই ছবিগুলো নিয়ে অল্প বিস্তর কথা বলবো। ভিডিওটা একটু লম্বা হবে আর কি। তো সব থেকে প্রথমে 80s টাইমে চলে যাই। তো আমার মনে হয় সানি দেওলের সব থেকে এক্সপেরিমেন্টাল ফেজ ওই প্রথম 10 বছরই ছিল। মানে 82 থেকে 90 আমরা যদি 8 বছর ধরে নিই, ওই সময়টা সানি দেওল কিন্তু অনেক রকমের ছবি করেছে। তো সব থেকে পছন্দের আমার যে ছবিটা ওই সময় ওই পিরিয়ডে, সেটা রাহুল রাভেলের অর্জুন। ইয়েস, এই ছবিটা যদি আপনারা না দেখে থাকেন অবশ্যই চেক আউট করে দেখুন। খুব ভালো সিনেমা। এখানে অর্জুনের ক্যারেক্টারটা, মানে সানি দেওলের ক্যারেক্টারটার নামই ছিল অর্জুন মালবঙ্কর। তো একটা মানে দেখাচ্ছে যে একটা ছেলে যার হাতে চাকরি নেই, বেকারত্বতে ভুগছে, তার অনেকগুলো বন্ধু বান্ধব আছে, বাড়িতে প্রবলেম যেহেতু চাকরি পাচ্ছে না। এবার সেখান থেকে সে কিভাবে আন্ডারওয়ার্ল্ডে জড়িয়ে পড়ছে, আন্ডারওয়ার্ল্ড ঠিক নয়, একটা পলিটিশিয়ানের সাথে জড়িয়ে পড়ছে, সে ওকে ইউজ করছে বিভিন্ন জায়গায়। তারপরে আমরা পরে বুঝতে পারছি যে না, পলিটিশিয়ানটা ওকে অ্যাকচুয়ালি নিজের বেনিফিটে ইউজ করছিল, সেই পলিটিশিয়ানটাও ভালো না, ও অ্যাপারেন্টলি ভাবছিল যে ও ভালো। তো সেই একটা দারুণ একটা গল্প আছে। ছবিটা এতটা স্টাইলাইজড ভাবে শুট করা, 80s ছবি, কিন্তু এক একটা সিকোয়েন্স যেরকম আছে, যেরকম একটা সিকোয়েন্স আছে অর্জুনের একটা বন্ধু, মানে সানির একটা বন্ধু তাকে মেরে ফেলে বৃষ্টির মধ্যে। প্রচুর ছাতা রয়েছে, ঠিক আছে, ছাতা নিয়ে অনেক দাঁড়িয়ে আছে। বম্বের বৃষ্টি তো প্রচন্ড বেশি হয়, বম্বেতে পুরোটা শুট করা। তো এরকম ছাতা 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 প্রচুর ছাতা রয়েছে, এবং তার মাঝখান দিয়ে ও পালাচ্ছে এবং সেখানে ওকে মারে। ওই সিকোয়েন্সটা এত বিউটিফুলি ডান। ছবিটার মধ্যে যে অ্যাকশন সিকোয়েন্সেস গুলো আছে, সেগুলো প্রচন্ড র টাইপের অ্যাকশন সিকোয়েন্স, দেখতে দারুণ লাগে। এবং সানি দেওলের পারফরমেন্স আউটস্ট্যান্ডিং। তার সাথে অনুপম খের ছিল, তার কাজ খুব ভালো। ওর বাড়িতে সুপ্রিয়া পাঠক ওর বোন হয়েছিল, সে খুব ভালো কাজ করছিল। তো এই সিনেমাটা দুর্দান্ত একটা সিনেমা। এবং এই ছবিতে একটা গান, জাভেদ আখতারের স্ক্রিপ্ট আর কি এটা, এবং এই ছবিতে একটা দুর্দান্ত গান আছে, রামাইয়া কেরো 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 মাম্মা, রামাইয়া কেরো 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 মাম্মা। তো আমি অর্জুনের কথা অনেকবারই অনেক ভিডিওতে বিভিন্নভাবে মেনশন করেছি, বাট অর্জুন আপনাদের প্রত্যেকের দেখা উচিত, খুব ভালো সিনেমা। এবং এই ছবিটা পরবর্তীকালে সাউথে রিমেকও হয়েছিল তামিলে, সত্যা বলে, যাতে কামাল হাসান ছিল, এবং সেই ছবিটাও কিন্তু তামিলে খুব ভালো ছবি হয়েছিল আর কি। সুরেশ কৃষ্ণা ডিরেক্ট করেছিল, সেই ছবিটাও খুব ভালো হয়েছিল। তো অর্জুন হচ্ছে আমার 80s সানি দেওলের সব থেকে ফেভারিট ছবি হচ্ছে অর্জুন। তারপরে দ্বিতীয় যে ছবিটা, সেটা আগেন রাহুল রাভেল ডিরেক্ট করেছে, সেই ছবিটার নাম হচ্ছে ডাকেত। তো এই যে চম্বলে আমরা দেখতে, আপনারা সোনচিড়িয়া ছবিটা দেখেছেন সুশান্ত সিং রাজপুতের, সেখানে, বা শেখর কাপুর 90s ব্যান্ডিট কুইন বানিয়েছে। ব্যান্ডিট কুইন তো বেস্ট ফিল্ম ওই জনরার মধ্যে, বাট অভিষেক চবেও খুব ভালো বানিয়েছিল। তারও আগে রাহুল রাভেল কিন্তু এই সাবজেক্টটা নিয়ে ডিল করেছে। হ্যাঁ, ডেফিনেটলি অতটা গ্রিটি বা রিয়েল নয়, তবে সেই সময় 80s দাঁড়িয়ে ওই ছবিটা কিন্তু প্রচন্ড র ভাবে ওই চাম্বালের ব্যাকড্রপটাকে তুলে ধরে। এই যে কাস্ট ডিসক্রিমিনেশন, যেখান থেকে মানে যারা ঠাকুর, তারা সাধারণ মানুষের উপর অত্যাচার করছে, সেইটাকে যেভাবে দেখিয়েছিল ওই ছবিটার মধ্যে কিন্তু প্রচুর ভায়োলেন্স আছে, ঠিক আছে। 80s দাঁড়িয়ে প্রচন্ড ভায়োলেন্স দেখিয়েছে ওই ছবিটার মধ্যে। মানে সানি দেওলের পুরো গ্রামটাকে যখন মেরে দেয়,
দেয়, সানি দেওলকে পুরো ফাঁসি লাগিয়ে টাঙিয়ে দেয় ওই জায়গাগুলো। এবং তারপরে ওখানে পরেশ রাওয়াল একটা পুলিশ অফিসারের চরিত্র করেছিল দেখবার মতো, মানে দুর্দান্ত ইভিলিশ ক্যারেক্টার করছিল। সেই সময় কিন্তু পরেশ রাওয়াল কমেডি করতো না, হি ইউজ টু ডু ভিলেনিয়াস রোলস। তো সেই সময় পরেশ রাওয়াল ওই ছবিতে ভালো পাঠ করেছিল। মীনাক্ষী শেষাদ্রি ছিল মানে সানির ওয়াইফ হয়েছিল, ওর চরিত্রটাও খুব ভালো ছিল। তো ওইখানেও সানি দেওলের পারফরমেন্স খুব ভালো। ছবিটার ল্যান্ডস্কেপটা পুরো অন্য রকমের আপনার লাগবে দেখতে, মানে চাম্বালে পুরো শুট করা, তো দেখতে খুব ভালো লাগবে। এই ছবিটাও আপনাদের প্রত্যেকের দেখা উচিত, ডাকাত। এই ছবিটাও দেখা উচিত। রাহুল রাভেলের সাথে এই দুটো ছবি আমার মনে হয় অর্জুন এবং ডাকাত বেস্ট কাজ আর কি সানি দেওলের। তো এই দুটো 80s-এ। এবং তারপরে যে ছবিটা আসবে সেই ছবিটার নাম হচ্ছে সানি। সময়কার আরো একটা ফেভারিট আমার সানি দেওলের ছবি হচ্ছে ইয়াতিম। ঠিক আছে, এই ছবিটা, এই যে আজকে আমরা বলি না যে কন্টেন্ট ড্রিভেন ছবি, এই ছবিটা কিন্তু প্রচন্ড কমপ্লেক্স একটা রিলেশনশিপকে নিয়ে ডিল করছে। এখানে আমরা দেখতে পাচ্ছি কুলভূষণ কারবান্দা সানি দেওলকে মানুষ করেছে, ঠিক আছে, এবং কুলভূষণ কারবান্দা যে নিজের মেয়ে ফারা প্লে করেছিল তার সাথেই সানি দেওলের একটা সম্পর্ক আছে। সেম বাড়িতে দুজনে বড় হয়েছে, কিন্তু ওদের দুজনের মধ্যে একটা লাভ অ্যাট্রাকশন রয়েছে। আবার কুলভূষণ কারবান্দা দ্বিতীয় একটা বিয়ে করেছে, সেই মহিলাটা আবার সানি দেওলের প্রতি অ্যাট্রাক্টেড। ওই ছবিটা প্রচন্ড কমপ্লেক্স একটা রিলেশনশিপ নিয়ে ডিল করে। আপনি যখন ছবিটা দেখবেন আপনার মনে হবে যে এই সাবজেক্ট নিয়ে 80s-এ ছবি হয়েছে, এবং ওই ছবিটা কিন্তু সেই সময় বক্স অফিসে হিট ছবি। এবং জেপি দত্তা, যিনি পরবর্তীকালে সানি দেওলকে নিয়ে বর্ডার বানিয়েছেন, সেটা আমি পরবর্তীতে আসছি। জেপি দত্তার এইটা ছবিটা ছিল ইয়াতিম। এবং জেপি দত্তা না এই মানে ফিউডাল কনফ্লিক্ট ইত্যাদি এইসব নিয়ে প্রচুর ছবি করেছেন। তো জেপি দত্তার ছবি মানেই একটা মরুভূমির ব্যাকড্রপ, ঠিক আছে, রাজস্থান, নর্থ ইন্ডিয়া এরকম জায়গাতে না উনি শুট করতেন, ওনার প্রচুর ছবি ওরকম জায়গাতেই হতো। তো সেই ব্যাকড্রপ গুলোকে অসাধারণভাবে ছবিটা, মানে একটা সিকোয়েন্স আছে ফতেহপুর সিক্রির মধ্যে, ঠিক আছে, তো এইসব জায়গাগুলোকে দুর্দান্তভাবে এক্সপ্লোর করেছিল। সচরাচর টিপিক্যাল যে হিন্দি সিনেমা হয় তার থেকে কিন্তু পুরো ডিফারেন্টলি প্রেজেন্ট করা, মানে ওই সময় যারা টিপিক্যালি মানে যেরকম ছবি হতো হিন্দিতে তার থেকে কিন্তু অনেকটা হাটকে ইয়াতিম সিনেমাটা। সাবজেক্ট ওয়াইজ তো খুবই কমপ্লেক্স, এবং তার সাথে যে ল্যান্ডস্কেপে শুট করেছে, যেভাবে দেখিয়েছে পুরো জিনিসটাকে, সেটাও কিন্তু দেখতে আপনাদের খুব ভালো লাগবে। এই যে প্রত্যেকটা ছবি বলছি, অর্জুন বলুন, ডাকাত বলুন, ইয়াতিম বলুন, এই তিনটে ছবি আপনি দেখবেন মানে বম্বেকে স্পেসিফিক্যালি অর্জুন ছবিটাতে এমন ভাবে দেখিয়েছে আপনি বুঝতে পারবেন এটা বম্বে স্পেসিফিক ছবি, মানে জিওগ্রাফিটা ইজ পার্ট অফ দ্য স্টোরি। সেম গোজ ফর ডাকাত, মানে চম্বলেই ওটা হয়, চম্বলটা গল্পের ব্যাকড্রপ। এবং সেম গোজ ফর দিস ফিল্ম অলসো, যে আপনি বুঝতে পারবেন যে কেন ওটা নর্থ ইন্ডিয়াতে ওরকম একটা জায়গাতে সেট, ঠিক আছে। ওই যে এজ ডিফারেন্সে বিয়ে হওয়া নর্থ ইন্ডিয়াতে যে একটা ব্যাপার ছিল আগে, সেই ব্যাপারগুলোকে এখনো হয়তো কিছু জায়গায় আছে, সেই জিনিসগুলোকে মানে গল্পের মধ্যে জিওগ্রাফিটা ইম্পর্টেন্ট। মানে এরকম নয় যে জাস্ট ফর দ্য সেক অফ একটা গল্প, মানে এমনি একটা শুটিং করতে চলে গেলাম রাজস্থানে, কি একটা এমনি শুটিং করতে চলে গেলাম, গল্পটা অন্য জায়গাতে বেস করলো, মানে জিওগ্রাফি স্পেসিফিক কিছু ব্যাপার নেই সেরকম কিন্তু নয়। তো এই সময়টাতে সানি দেওল এই যে তিনটে ছবি করেছে, এগুলো প্রচন্ড এক্সপেরিমেন্টাল ছবি, কিন্তু প্রত্যেকটা নিজের নিজের কন্টেন্ট ওয়াইজ খুব স্ট্রং, অথচ প্রত্যেকটাতে কিন্তু সানি দেওলকে একটা অ্যাকশন হিরো হিসেবে, একটা লার্জার দ্যান লাইফ হিরো হিসেবে কিন্তু প্রেজেন্ট করতে পেরেছে। এই তিনটে ছবি আপনাদের প্রত্যেকের দেখা উচিত, অর্জুন, ডাকাত, ইয়াতিম। 80s-এর ওই সময়টাতে, ওই 8 বছরে আমি আরো তিনটে ছবি আপনাদেরকে রেকমেন্ড করছি। এগুলো আমি বলবো না এই তিনটে ছবির লেভেলে, ডেফিনেটলি নয়, বাট দে আর ফান টু ওয়াচ। তার মধ্যে কিছু ছবি হিট ছবি আছে, কিছু ছবি ফ্লপ ছবি আছে, বাট এই প্রত্যেকটা কিন্তু ফান টু ওয়াচ। প্রথম হচ্ছে ত্রিদেব, 1989, ঠিক আছে। তো এই ছবিটা তো বিশাল হিট ছবি, গান তো এখনো পপুলার আর কি, আপনারা প্রত্যেকেই জানেন। তো সেই ত্রিদেব ছবিটাতে কিন্তু ওটা 3 হিরো ফিল্ম অ্যাকচুয়ালি। নাসিরুদ্দিন শাহ ছিল, জ্যাকি শ্রফও ছিল, তার সাথে সানি দেওল ছিল। তো ওখানে একটা ইন্টারভেল পয়েন্ট আছে যেখানে সানি দেওলকে বাড়ির মধ্যে আগুন লাগিয়ে পুড়িয়ে দেয়, এবং তারপরে ও উঠে আবার বেরোয় আর কি, মানে কাইন্ড অফ একটা রিইনকার্নেশন টাইপের হয়, মানে ও অ্যাকচুয়ালি মরেনি, তো ওইখানে আর কি একটা রিবার্থ টাইপের হয়, তারপরে ও ভিজিল্যান্টে হিরোর মতো ঘুরে বেড়ায়। তো ওই যে পয়েন্টটা, ওইখানে সানি দেওল যখন ভেঙে মানে পুরো এরকম অ্যাশেজ এর মধ্যে থেকে উঠে দাঁড়ায়, ওই শটটা দেখবেন হাউ বিউটিফুল ইট ইজ শট। এবং উঠে দাঁড়িয়ে সানি দেওল পুরো এরকম গেঞ্জি পরে দাঁড়িয়ে রয়েছে, ভাই পুরো হিম্যান লাগছে, কিছু দরকার নেই সুপার পাওয়ারের, ওইটা ওই শটের মধ্যেই উপায়সা উসুল। তো ত্রিদেব ছবিটা আমার খুব পছন্দের, মানে ইটস আ ভেরি ভেরি ফান টু ওয়াচ। আমি প্রচুরবার টিভিতে দেখেছি ত্রিদেব। আচ্ছা, 80s-এ আরেকটা ছবি আছে আমার খুব পছন্দের, সোনি মাহিওয়াল। এটা সানি দেওলের জাস্ট বেতাবের পরবর্তীতে সেকেন্ড ছবি আর কি। এই ছবিটা খুব ভালো, উমেশ মেহরা ডিরেক্ট করেছিলেন। উমেশ মেহরা পরবর্তীকালে অক্ষয় কুমারকে নিয়ে খিলাড়ি সিরিজের অনেকগুলো ছবি টবি করেছেন। তো উমেশ মেহরা, এবং এটা কিন্তু ইন্ডিয়া আর একটা মানে ইন্টারন্যাশনাল আর কি কোনো মানে রাশিয়া, মোস্ট প্রবলি রাশিয়া হতে পারে, আমার এখন মনে নেই, ওটার একটা কো প্রোডাকশন ছিল আর কি। তো এই ছবিটাও কিন্তু খুব গ্র্যান্ড একটা ছবি, খুব সুন্দর লাভ স্টোরি। এবং সানি দেওলকে সচরাচর আমরা অ্যাকশন হিরো হিসেবে চিনি, আজকের দিনে সবাই স্পেশালি অ্যাকশন হিরো হিসেবে চেনে, বাট এটা একদম ইনিশিয়াল ডেজের ছবি। তো সানি দেওলকে ওখানে একটা
একটা মানে চকলেট বয় টাইপের। তখন সানি দেওলকে দেখতে খুব ভালো ছিল, খুব সুন্দর ছিল। বেতাবে আপনারা দেখে নিন বা এই ছবিটাতে খুব সুন্দর দেখতে ছিল। তো সেইটা আর কি মানে এই ছবিটার মধ্যেও সানি দেওল একটা চকলেট ওই লাভার বয় ইমেজও আপনারা দেখতে পাবেন। সোনি মাহিওয়াল আপনারা প্রত্যেকে জানেন, ফোক স্টোরি, সেটা থেকে আর কি ইন্সপিরেশন নিয়ে গল্পটা করা। তো দ্যাট ফিল্ম ইজ অলসো মাই ফেভারিট। ছবি রয়েছে এটা অ্যাকচুয়ালি শেখর কাপুর ছবিটা বানাতে শুরু করেছিল, বাট পরবর্তীতে 80% শুট করার পরে শেখর কাপুর ছবিটা ছেড়ে চলে যায়, এবং তার পরবর্তীতে যে প্রডিউসার ছিল সেই বাকি 20% কমপ্লিট করে রিলিজ করে ছবিটা চলেনি। এটা পুরোপুরি একটা ওয়েস্টার্ন ছবি ছিল এবং জাভেদ আখতারই স্ক্রিপ্ট লিখেছিল, এবং কাইন্ড অফ একটা শোলেকে আবার করে যাতে তৈরি করা যেতে পারে সেরকম একটা উদ্দেশ্য নিয়ে ছবিটা বানানো। ছবিটাতে অনিল কাপুর ছিল এবং সানি দেওল ছিল। ছবিটার নাম হচ্ছে জোশিলে বলে। তো এই ছবিটা আমার খুব পছন্দের, ঠিক আছে। তো ওখানে কিশোর কুমার একটা গান ছিল যে টাইটেল ট্র্যাকটা, জোশিলে वो शहजादे है जमी के, ওই গানটা ব্যাপক ছিল। আর এবং যেভাবে শুট করা, লাদাখে শুট হয়েছিল ছবিটা আপনার পুরো ওয়েস্টার্ন ছবি যেভাবে শুট করা হয় না, ওরকম পুরো ওয়াইড ফ্রেমস, ওর মধ্যে অনিল কাপুর ঘোড়া করে আসছে, সানি দেওলের ক্যারেক্টারটা না ওখানে কমেডি করেছিল। সানি দেওল কিন্তু ওখানে অ্যাকচুয়ালি অ্যাংরি ইয়াং ম্যান টাইপের ক্যারেক্টার ছিল হচ্ছে অনিল কাপুরের, আর সানি দেওল একটু ধর্মেন্দ্র টাইপের ক্যারেক্টার করেছিল। ওইভাবেই জাভেদ আখতার লিখেছিল, যেহেতু ধর্মেন্দ্রের ছেলে তাই জন্য ধর্মেন্দ্রের টাইপের ক্যারেক্টার। তো ওখানে সানি দেওল খুব কমেডি করছে। ও কুলভূষণ কারবান্দা একটা ভিলেন ছিল, তো ওকে আর কি এরকম গেছে একটা সিন ছিল, ওই সিনটা আমি কোনোদিনও ভুলবো না। ছোটবেলায় স্টার প্লাসে দিত, দেখতাম, একদম ছোট ছিলাম তখন। তো এরকম ছিল যে ওকে বলে যে মারো, একটা বিশাল বড় মানে দৈত্যাকায় লোক ওর সামনে এসে দাঁড়ায় সানি দেওল বলছে হ্যাঁ আমি লড়ছি। তো কি করে এরকম দুম করে পেটে মারে, মুখে মারে, যে বলে আচ্ছা এইভাবে মারলে ফাউল নয় তো? আমি ওটাই জিজ্ঞেস করছি, এইভাবে মারলে, ঘুষি মারলে পাঞ্চ করতে পারি তো? এইভাবে আমি ঘুটনা দিয়ে লাত মারতে পারি তো? ওই সিকোয়েন্সটা দেখবার মতো ছিল, যে অ্যাকশনের মধ্যে কমেডি পাঞ্চ করে। তো ওই ছবিটাতে আপনারা সানি দেওলকে কিন্তু পুরো অন্য রূপে দেখতে পাবেন। তো জোশিলে আপনারা ট্রাই করে দেখতে পারেন, খুব বাজে একটা প্রিন্ট ইউটিউবে অ্যাভেলেবেল আছে গোল্ড মাইন্সের এতে, বাট ওই প্রিন্টটা খুব বাজে, পিকচার কোয়ালিটিটা ভালো নয়। বাট টিভিতে যখন ছোটবেলায় দেখতাম তখন ভালো কোয়ালিটি দিত আর কি। একবার স্টার গোল্ডে দেখেছিলাম, আর একবার স্টার প্লাসে দেখেছিলাম, খুব ভালো সিনেমা। মানে ওটা অ্যাকচুয়ালি মানে খুব আন্ডার রেটেড ছবি অ্যাকচুয়ালি। তো এই তিনটে ছবি আর কি ফান টু ওয়াচ, আর বাকি তিনটে যেটা বললাম ওইগুলো আর কি বেস্ট ছবি। তো এই ছিল 80s এর আমার 6টা পছন্দের সানি দেওলের ছবি। এবার আমরা 90s এ মুভ করবো, যেটা হচ্ছে সানি দেওলের গোল্ডেন রান, ঘায়েল। ভাই কি সিনেমা! রাজকুমার সন্তোষীর ফার্স্ট ছবি, ধর্মেন্দ্র প্রডিউস করছে, সানি দেওল হিরো। बॉस की फिल्म एखोनो देखी गाये कांटा देय, उतार के फेंक दो ये पर्दी और पहन लो बलवंत राय का पट्टा अपने गले में, ঠিক আছে। তো এই যে সিকোয়েন্সেস গুলো সানি দেওল যেভাবে পুল অফ করে দেখবার মতো, বা যেখানে রাজ বব্বরকে মেরে ফেলে দিয়ে যায় ওই জায়গাটা দেখবার মতো, যেরকম ইমোশন সেরকম অ্যাকশন, অসাধারণ, ঠিক আছে। এবং এই বলবন্ত রায় ক্যারেক্টারটাকে ছোট ছোট নুয়ান্স, এই জন্য রাজকুমার সন্তোষী এত ভালো ডিরেক্টর। বলবন্ত রায় কিন্তু আউট অ্যান্ড আউট ভিলেন। ওখানে একটা সিন আছে বলবন্ত রায় বসে পিয়ানো বাজাচ্ছে, সিকোয়েন্সটা দেখবেন, মানে ওর নিজের যে অ্যাঙ্গারটা চ্যানেলাইজ করছে পুরোটা ওই পিয়ানো বাজিয়ে মানে অমরিশ পুরী চুপ করে বসে বসে পিয়ানো বাজাচ্ছে, তারপরে উঠে তারপরে ডায়লগ দেয়, নিজের লোকেদেরকে হেঞ্চম্যানদেরকে বলে। ওই সিকোয়েন্সটা দেখবার মতো। এবং ওম পুরী অ্যাকচুয়ালি রাজকুমার সন্তোষী কি করেছিল, রাজকুমার সন্তোষী না অ্যাসিস্ট্যান্ট ছিল হচ্ছে এর আমাদের গোবিন্দ নিহালের। তো রাজকুমার সন্তোষী না মেন স্ট্রিম ছবি বানাতে এসেছিল, ওনার ছবি দেখবেন চিরকাল কমার্শিয়াল মেন স্ট্রিম ছবি বানান, কিন্তু তার মধ্যে না একটু যারা প্যারাল সিনেমার লোক তাদেরকে নিয়ে এসে আর একটু রিয়েলিস্টিক একটা ট্রিটমেন্ট কিন্তু নিয়ে আসে। তো ঘায়েলের মধ্যে কিন্তু একটা নিউ এজ কমার্শিয়াল, মানে তখনকার দিনে দাঁড়িয়ে দ্যাট ওয়াজ এ নিউ এজ কমার্শিয়াল, মানে কমার্শিয়াল সিনেমার থেকে একটু বেরিয়ে এসে একটু অন্যরকম। তাই জন্য ওম পুরী ওখানে সিবিআই অফিসার প্লে করছে, অমরিশ পুরীকে আমরা দেখতে পাচ্ছি অ্যান্টাগনিস্ট। অমরিশ পুরী তার আগেও অ্যান্টাগনিস্ট করেছে, বাট ওখানে একটা ক্যারেক্টারটার মধ্যে একটু অন্যরকম ব্যাপার আছে। সো দ্যাট ফিল্ম ওয়াজ সুপার, মানে ঘায়েল ইজ আউটস্ট্যান্ডিং। তো ওই সময় রাজকুমার সন্তোষী এবং সানি দেওল তিনটে ছবি আউটস্ট্যান্ডিং, ঘায়েল, তারপরে ঘাতক। ঘাতক ভাই, ওটা প্রথমে কামাল হাসানকে নিয়ে অ্যাকচুয়ালি রাজকুমার সন্তোষী করার খুব ইচ্ছা ছিল এবং অ্যানাউন্সও করেছিল, বাট তারপরে সানি দেওলকে নিয়ে করে। তো ওখানে ওই কাতিয়া সাতক সাত মারুঙ্গা এক সাত মারুঙ্গা, ওই জায়গাটা, ঠিক আছে। আর ওখানে অমরিশ পুরী যা পাঠ করেছিল, এই ছবিগুলো কিন্তু অ্যাকশন হলেও প্রচন্ড ইমোশনাল ছবি এবং প্রত্যেকের পারফরমেন্স কিন্তু ব্যাপক। যেরকম ড্যানি পারফরমেন্স দিচ্ছে সেরকম আমাদের পারফরমেন্স দিচ্ছে, অমরিশ পুরী পারফরমেন্স দিচ্ছে, কি আউটস্ট্যান্ডিং কাজ। একটা সিন ছিল ওই সানি দেওল যখন অমরিশ পুরীকে নিয়ে গেছে হসপিটালে, ওকে অ্যাডমিট করছে না, সেখানে ও যখন কাঁদছে সেই জায়গাটা, ও একটা সিন আছে হাওয়া করে জোরে জোরে কাঁদে অমরিশ পুরীকে, ওই জায়গাটাতে সানি দেওলের পারফরমেন্স দেখবেন। তো ঘায়ালও দারুণ, ঘাতকও দারুণ। আর তৃতীয় যে ছবিটা সেটাতে অ্যাকচুয়ালি সানি দেওল ইন্টারভেলের পরে আসে, যেখান থেকে অ্যাকচুয়ালি এই ডাইগুলোকে হাত এসছে, সেটা হচ্ছে দামিনী, গোবিন্দ, উকিল, তারিখ পে তারিখ তারিখ পে তারিখ, ওই ডায়লগটা আছে। আর ওখানে সব থেকে বেস্ট সিন হচ্ছে অমরিশ পুরী আর সানি দেওলের মধ্যে কনফ্রন্টেশন সিনটা, আউটস্ট্যান্ডিংলি রিটেন, আউটস্ট্যান্ডিংলি অ্যাক্টেড,
चड्डा ये खिलौने बाजार में बहुत बिकते हैं लेकिन इसे खेलने के लिए जो जिगर चाहिए मर्द उसे लेके पैदा होता है। ভাই এই ডায়লগ গুলো সানি দেওল ছাড়া আর কেউ বলতেই পারে না, ওটা ওই কনভিকশন। এবং এই 90s এর পিরিয়ডটাতে সানি দেওল বিকেম ফুল ফ্লেজেড অ্যাকশন হিরো। তখন আর ওই ভালনারেবিলিটিটা একদম পুরো ছেড়ে দিয়েছে, এবার পুরো আউট অ্যান্ড আউট অ্যাকশন হিরো। মানে সানি দেওল বিকেম মানে সুপারম্যানের মতো একটা ক্যারেক্টার হয়ে গেছে। তো এই তিনটা তো রাজকুমার সন্তোষীর সাথে খুবই পছন্দের আমার ছবি। আর মানে আরেকজন হচ্ছে সানি দেওলের রিলেটিভ ছিল, সে হচ্ছে গুড্ডু ধানুয়া, যে আগে প্রথমে প্রডিউসার ছিল, শাহরুখের সাথেও কাজ করেছে, অক্ষয়ের সাথেও কাজ করেছে। শাহরুখের প্রথম যে ছবি দিওয়ানা সেটা আর কি প্রডিউস করেছিল গুড্ডু ধানুয়া। তো গুড্ডু ধানুয়ার সাথেও সানি দেওল প্রচুর কাজ করেছে। তো গুড্ডু ধানুয়াকে নিয়ে সাথে আর কি একটা ছবি করেছিল সানি দেওল, যে ছবিটা ছিল নাম হচ্ছে জিদ্দি। জিদ্দি ছবিটাও কিন্তু ব্যাপক সিনেমা, দেবা বলে ক্যারেক্টারটার নাম থাকে, জানোয়ার কো মারনে গেলে কবি কবি জানোয়ার বান্না পড়তা है। ওই সিনেমাটাতে যে অ্যাকশন ছিল না ভাই, সেই সময় দাঁড়িয়ে মানে টপ লেভেল অ্যাকশন ছিল, গাড়ি পুরো টপেল করছে। রোহিত শেট্টি যেগুলো পরে করেছে, আর রোহিত শেট্টি তো স্পেশাল এফেক্টস ইত্যাদি অনেক কিছু আছে তখন আর কি। ওই ছবিটাতে দেখবেন একটা সিকোয়েন্স আছে, গাড়ি যখন চেস হতে হতে একজনকে মারে, লাল সিং বলে একটা ক্যারেক্টার থাকে, তাকে মারে, তো গাড়িটা পুরো টপেল করতে থাকে। ওই সিনেমাটার অ্যাকশন, জিদ্দির অ্যাকশন ওয়ান অফ দ্য বেস্ট অ্যাকশন সিকোয়েন্স অফ 90s। এত ভালোভাবে করেছে, পুরো এত স্টাইলাইজ ভাবে করা, এবং ওখানেও সানি দেওলের যা পারফরমেন্স চূড়ান্ত। যেরকম অনুপম খের, সেরকম যে সানি দেওলের দাদা হয়েছিল, ওর পারফরমেন্স প্রত্যেকের কাজ খুব ভালো। ফারিদা জালাল ছোট রোল, তার মধ্যেও ফাটিয়ে দিয়েছে। মানে ফারিদা জালাল অ্যাকচুয়ালি কমেডি করছিল ছবিটার মধ্যে প্রথম দিকে, পর ওরও দেখবেন কিছু কিছু সিকোয়েন্স আছে সানি দেওলের সাথে, সিরিয়াস সিন দারুণ। জিদ্দি আমার খুব পছন্দের ছবি 90s থেকে। আর ডেফিনেটলি লোকে বর্ডারকে ভুলবে না, বর্ডারও আউটস্ট্যান্ডিং সিনেমা, মেজর কুলদীপ সিং চাঁদপুরি। ভাই এখন একটা সিনেমাতে আপনি হিরোকে বলুন এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে, মানে যুদ্ধটা শুরু হবে, দুদিকের আর কি আর্মি ফেস অফে দাঁড়িয়ে গেছে, সেই সময় হিরোকে একটা বলুন ডায়লগ দিতে, জিনিসটা বিশ্বাসযোগ্য লাগবে না, মনে হবে যে সিনেমার জন্য করেছে। ওখানে দেখবেন সানি দেওল ওই পাকিস্তানের যে লোকটা, যে জেনারেল, তাকে আর কি পাঞ্জাবিতে একটা ডায়লগ দেয়, আমি শুনেছি তুই লাহোরের মাসুর গুন্ডা, দেখি আজকে তোর কি করবো এখানে, এরকম একটা ডায়লগ দেয় সানি দেওল হাঁটতে হাঁটতে। এত কনভিকশন, অ্যাকচুয়ালি সানি দেওল এই কমার্শিয়াল সিনেমাটাকে একদম বিশ্বাস করে, ছোটবেলা থেকে ওটার মাঝেই বড় হয়েছে তো ধর্মেন্দ্রের এতে। সো মানে হি সো কনভিকশন, মানে ওই ডায়লগটা দিচ্ছে, ওটা বিশ্বাস করে দিচ্ছে। অ্যান্ড বর্ডার ইজ মানে সুপারবলি মেড সিনেমা। এবং বর্ডার একটা সিকোয়েন্স আছে, ওরকম সিকোয়েন্স আপনি পরবর্তীকালে ব্র্যাড পিটের ফিউরিতে দেখতে পাবেন। ফিউরিতে একটা সিন ছিল, দেখবেন যে একটা লোক আর কি হাতে করে গুলি মারতে চায় না, ওদের ফিউরি বলে যে ট্যাঙ্কটার মধ্যে একজন নতুন যে জয়েনিং হয়, সে দেখবেন হাতে করে গুলি মারতে যায় না, ব্র্যাড পিট হাতে করে গুলিটা করিয়ে দেয়, তারপরে ও বমি করে দেয়। ওই সিকোয়েন্সটা ছিল, আপনাদের মনে পড়ছে বর্ডারের সিকোয়েন্সটা, যেখানে অক্ষয় খান্না গুলি চালাতে চায় না, তখন ও গুলি করে দেয়, সানি দেওল গুলি মারে মাথায়, আর ও বমি করে দেয়। তারপরে একটা সিকোয়েন্স ছিল ওখানে, কিন্তু অ্যাকচুয়ালি বর্ডারের অ্যাকশনটা বাদ দিলেও আপনি যদি ড্রামা সিনগুলো দেখেন, ওই যে লোকটা কি ছুটি পেয়ে চলে যাচ্ছে, আর ওকে সানি দেওল একটা পুরো স্পিচ দেয় যে তুই যদি ছুটি নিয়ে যেতে যাস চলে যা, সবাইকে নিজের এটা বলবি না। ওই সিকোয়েন্সটাতে সানি দেওলের কি পারফরমেন্স। আর আরেকটা সিকোয়েন্স ছিল, তাবু আর কি ওর বাবাকে বলে যে যাতে ওকে যুদ্ধতে না যেতে হয়, আর ও ফোনে শুনে নেয়, তখন ওর মানে ওকে ডায়লগটা দেয় যে আপনি যদি এরকম কিছু করেন, আমার যদি ট্রান্সফার করে যান, আমি আপনার মেয়েকে ডিভোর্স দিয়ে দেবো। ওই সিনটা মানে এগুলো কিন্তু অ্যাকচুয়ালি মানে মানে ছবিটা খালি ইটস নট আ ওয়ার ফিল্ম। জেপি দত্তা ওটা কি করেছিল, খুব মানে হিউম্যান ইমোশন ইনফিউজ করতে পেরেছিল। এই যে চিঠি গানটাতে সন্দেশে আতে হিউম্যান ইমোশন প্রচন্ড বেশি ভাবে, বা লাস্টে যে জাভেদ আখতারের লিরিক্সের যে গানটা মেরে দুশ্মন মেরে ভাই। তো বর্ডার ইজ অ্যাকচুয়ালি অ্যান্টি ওয়ার ফিল্ম। আমি এটা নিয়ে বর্ডার নিয়ে ভিডিও বানিয়েছিলাম, একটা সেপারেট ভিডিও রয়েছে। তো বর্ডার ইজ অ্যাগেন ওয়ান মোর ফিল্ম, যেটা খুব ভালো। আর গুড্ডু ধানুয়ার সাথে আরো একটা কাজ আছে যেটা খুবই ভালো সিনেমা, বাট ওটাতে অ্যাকচুয়ালি আপনি যদি ছবিটা দেখেন, ছবিটাতে অ্যাকচুয়ালি অনুপম খেরের উপরই অ্যাকচুয়ালি ছবিটা, ওই ক্যারেক্টারটার উপর অ্যাকচুয়ালি বেশি করে ফোকাস। সানি দেওল কিন্তু অনেক পরে আর কি অ্যাক্টিভ হয় ছবিটার মধ্যে। সেই ছবিটার নাম হচ্ছে সালাখে। সালাখে ছবিটার মধ্যেও কিন্তু মানে সোশ্যাল ইনজাস্টিস ইত্যাদি, গল্পটার মধ্যে যে প্রচন্ড ডেপথ আছে বা কিছু আছে সেটা আমি বলছি না, কিন্তু ওই রকম একটা সানি দেওল তখন নিজের কেরিয়ারের পিকে সেই সময়। আচ্ছা আমি যে বলে রাখি আপনাদেরকে, এই সময় কিন্তু এই যে আমি রাজকুমার সন্তোষীর সাথে তিনটে ছবি বা জেপি দত্তার সাথে যে ছবিটা বললাম, এইগুলো আর কি বেস্ট ছবি আর কি 90s এর, এই চারটে। আর সেই জায়গায় জিদ্দি ওই তুলনায় বলবো যে একটু খামতি, বাট জিদ্দি অ্যাকশন বা স্টাইলাইজেশনে খুব ভালো। আর সালাকে ওটার থেকে একটু খাটো ছবি, বাট সালাকে তো অ্যাকশন অন্য লেভেলে ছিল, একটা বাস চালিয়ে সানি দেওলের একটা অ্যাকশন ছিল, সেটা খুব ভালো, ওটাও খুব পারফরমেন্স হেভি ছবি। এগুলো আর কি আমি বলছি যে যেগুলো আর কি ফান টু ওয়াচ আর কি। প্রথম চারটে ছিল হচ্ছে মানে সলিড সুপার সিনেমা আর কি, মানে গ্রেট ফিল্মস। আর বাকি দুটো যেটা দুটো বললাম জিদ্দি বা এই সালাকে, এগুলো আর কি ফান টু ওয়াচ মুভিজ আর কি। ইন্ডিজে সানির আরেকটা ছবি আছে যেটাকে নিয়ে অত বেশি কথা হয় না, বাট আমার খুব পছন্দের ছবি, সেটা হচ্ছে অর্জুন পণ্ডিত। এটা আগে রাহুল রাভেল বানিয়েছিল। এই ছবিটা রাইটার হচ্ছে সুধীর মিশ্রা, যিনি ডিরেক্টর সুধীর মিশ্রা, তিনি এই ছবিটা লিখেছিলেন। তো এই ছবিটা অ্যাকচুয়ালি একটা সাউথের ছবি আছে ওম বলে, যেটা একটা কাল্ট ছবি আর কি কানাডাতে, সেটারই রিমেক। এবং এই ছবিটাও দুর্দান্ত একটা সিনেমা, এখানেও সানি দেওলের পারফরমেন্স আউটস্ট্যান্ডিং।
আর যে একটা টুইস্ট ছিল এখানে, মানে ওই টুইস্ট আমার ছোটবেলায় ব্যাপক লেগেছিল। জুহি চাওলা মানে ওখানে ওরও কাজ খুব ভালো। আর এই ছবিটার মধ্যে মানে যে ক্লাইম্যাক্সটা আছে না, ওখানে একটা গান আছে, হর কদম পর কোই কাতিল হ্যায় কাহা যায় কোই। এই গানটার সাথে সাথে একটা অ্যাকশন সিকোয়েন্স আছে, যেখানে ট্রেন দাঁড়িয়ে থাকে না, ট্রেনের যে কার শেড টাইপের হয় যেখানে দাঁড়িয়ে থাকে, ওইখানে একটা ফাইট আছে। ওই অ্যাকশন সিকোয়েন্সে কোরিওগ্রাফিটা দেখুন, হ্যান্ড হেল্ড ক্যামেরা, লেট 90s এর ছবি কিন্তু। হ্যাঁ, তো রাহুল রাভেল অলওয়েজ ইউজ টু পুশ দ্য বাউন্ডারি। রাহুল রাভেলই আর কি শাহরুখ খানকে নিয়ে আঞ্জাম বানিয়েছিল, ওখানে শাহরুখকে ওরকম একটা ক্যারেক্টার দিয়েছিল। তো অর্জুন পণ্ডিত ইজ আগেন, আর চরিত্রটা প্রচন্ড প্রবলেম্যাটিক একটা ক্যারেক্টার কিন্তু, মানে হিরোইনকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে, এ করছে, এবং মানে এটা সত্যার পরে পরে এসেছিল। তো ওই মুম্বাই আন্ডারওয়ার্ল্ডের যে ফিল্ডটা, এবং ওখান থেকে অনেকজনকে নিয়ে সৌরভ শুক্লা টুকলা অনেকে ছিল আর কি, ওরা আর কি তখন ওখান থেকে পপুলার হয়ে গেছিল, তো ওদেরকেও কাস্ট করেছিল একদম মেইন স্ট্রিম ছবির মধ্যে। তো ওই ছবিটার একটা অন্যরকম ফ্লেভার আছে অর্জুন পান্ডিতে, ওটা তো প্রচুর হ্যান্ডেল ক্যামেরা ইত্যাদি। ওই সময় টিপিক্যালি সানি দেওলের ছবি যেরকম হতো, মানে গুড্ডু ধানবা যেরকম বানাচ্ছে বাইরে, সেগুলো যেরকম অনেক পলিশড ইত্যাদি হতো, তার থেকে কিন্তু সরে গিয়ে, মানে জিত টিতের থেকে সরে গিয়ে। আর এছাড়া ফান টু ওয়াচ মুভি অ্যাকচুয়ালি 90s এ সানি দেওলের প্রচুর আছে, যেরকম জিতের কথা বলবো, জিত খুব ভালো, সানি মানে সালমানের একটা কামব্যাক হয়েছিল সেটাতে, জিতের গান খুব ভালো ছিল, ইস দুনিয়া মে ইস জাহা মে তু জাহা কহি ভি রহেগি, ওই গানটা খুব ভালো। জিতেও কিন্তু ওর পারফরমেন্স খুব ভালো ছিল সানি দেওলের, সালমানেরও পারফরমেন্স খুব ভালো ছিল। আর জিত আছে, আর আমি বলবো সঞ্জয় দত্তের সাথেও না ওর মাল্টি হিরো ফিল্ম দুটো আছে যেটা আমার খুব পছন্দ। একটা তো খুবই পছন্দ, ওটাও জেপি দত্তা বানিয়েছে, ওটার নাম হচ্ছে ক্ষত্রিয় বলে। ওই ছবিটাতে সানি দেওলও আছে, সঞ্জয় দত্ত আছে, বিনোদ খান্না রয়েছে, আর আমাদের রয়েছে ধর্মেন্দ্র রয়েছে। ওই ছবিটা দেখবার মতো সিনেমা, ক্ষত্রিয় ছবিটা আপনারা অবশ্যই চেক আউট করে দেখুন, খুব ভালো সিনেমা। মানে যে দুটো ফ্যামিলির মধ্যে ঝামেলা, দুটো রয়্যাল ফ্যামিলির মধ্যে ঝামেলা, এবং সেটা কি করে মানে এগোচ্ছে, কি হচ্ছে। এবং ওখানে একটা ক্লাইম্যাক্সের সিকোয়েন্স আছে যেখানে ওরা ধুতি পরে তরোয়াল নিয়ে ফাইট করে, সানি দেওল আর সঞ্জয় দত্ত। জাস্ট ভাবুন, আর্লি 90s এ সানি দেওলের ওই ফিজিক আর সঞ্জয় দত্তের ওই ফিজিক, ভাই কি লেগেছিল দুজনকে অন স্ক্রিনে, আলাদাই। আরেকটা সিনেমা ছিল, ওটা একটু সিনেমা হিসেবে খাটো বাট ফান টু ওয়াচ আগেন, ওটারও একটা টুইস্ট খুব ভালো ছিল, ক্রোধ বলে। ওটাও সানি দেওল আর সঞ্জয় দত্তের কেমিস্ট্রি খুব ভালো ছিল। অ্যাকচুয়ালি সানি দেওল এবং মানে আমাদের সঞ্জয় দত্তের কেমিস্ট্রি খুব ভালো ছিল অন স্ক্রিনে। তো এই দুটো ছবি আমার খুব পছন্দের, ক্রোধ আর ক্ষত্রিয় তো অ্যাকচুয়ালি ছবি হিসেবেও খুব ভালো। এই দুটো 90s এর ছবি, যেগুলো কিন্তু খুব ভালো, আপনারা চেক আউট করে অবশ্যই দেখতে পারেন। 2000 সালের পরবর্তীতে যদি আমরা কথা বলি, তাহলে এই সময় আমার সানি দেওলের মানে খুব কমই পছন্দের ছবি আছে। তার মধ্যে সব থেকে পছন্দের ছবি হচ্ছে গাদার এক প্রেম কথা, অল টাইম ফেভারিট ছবি, দুর্দান্ত সিনেমা, ক্যারেক্টার তারা সিং, মানে সেটা গাদার টু ম্যাচই করতে পারিনি। মানে গাদার 1 ওয়াজ সুপার ফিল্ম, মানে যেরকম প্রেমের গল্পটা, যেরকম গান, সেরকম ইমোশন, সেরকম প্যাট্রিয়টিজম, এবং ছবিটা অসাধারণ সিনেমা। যেভাবে মেকিং করেছিল অনিল শর্মা, সেই সময় আর কি অনিল শর্মা নিজের পিকে ছিল, তো ওটা খুব ভালো সিনেমা, দারুণ সিনেমা। তো গাদার এক প্রেম কথা ওই সময় আমার খুব পছন্দের। আরেকটা ছবি আমার খুব পছন্দ ছিল, ওটা একটা তামিল ফিল্মের রিমেক ছিল, ইন্ডিয়ান। আমার মনে হয় প্রত্যেকে প্রচুরবার ছবিটা দেখেছেন। এই ছবিটাও কিন্তু আমার খুব ভালো লেগেছিল। আজাদ বলে ক্যারেক্টার নাম ছিল, ডিসিপি আজাদ। ওই সিনেমাটা সুপার ফান ফিল্ম, যেটা আমার খুব পছন্দের 2000 সালের পরবর্তীতে। আরেকটা ছবি ছিল, ওই ছবিটা চলেনি সেইভাবে, আগেন গুড্ডু ধানওয়া ডিরেক্ট করেছিল, জাল দ্য ট্র্যাপ বলে, তাবু ছিল, ঠিক আছে। ওই ছবিটাও কিন্তু খুব ভালো সিনেমা, ওটারও অ্যাকশনটা প্রচন্ড স্টাইলাইজড অ্যাকশন। ওই সময় দাঁড়িয়ে 2003-04-এর ছবি ছিল, প্রচন্ড স্টাইলাইজড অ্যাকশন ছিল, এবং ক্লাইম্যাক্সটা পুরো ট্রেন ফ্রেনে দারুণ। মানে অ্যাকশন ছবি হিসাবে জাল কিন্তু অ্যাকচুয়ালি খুব ভালো ছবি, ওর টুইস্টও খুব ভালো ছিল, এবং নিউজিল্যান্ড ইত্যাদিতে শুট করা ছিল। এখানেও প্রচুর জায়গায়, ওই নৈনিতাল, মানালি, ওই সব জায়গায় শুট করেছিল। খুব ভালো সিনেমা, খুব ভালো। এই সিনেমাগুলো খুব ভালো আমার। তার পরবর্তীতে সানি দেওলের ছবিগুলো, যেরকম ফার্জ বলে একটা ছবি, যেটা লিথেল ওয়েপনের কাইন্ড অফ কপি করে বানিয়েছিল, ওটাও মানে দেখেছি, কিন্তু এই ছবিগুলো যেরকম মনে দাগ কাটতে পেরেছে সেরকম নয়। চ্যাম্পিয়ন বলে একটা ছবি হয়েছিল, ঠিক আছে। তারপরে পরে আরেকটা করেছিল হচ্ছে লাকির বলে একটা ছবি করেছিল, ওটা তো মাল্টি স্টারার ছিল, এই আহমদ খানের প্রথম ছবি। ওই ছবিটার মিউজিক দিয়েছিল এ আর রহমান। ওই ছবিটার মধ্যে একটা গানও আমার খুব পছন্দের, জি করতা হে পঙ্খ লাগাকে উড় যাও মে, জন আব্রাহামের গান ওটা। বাট ওই ছবিগুলোতেও সানি দেওলে কিছু করার ছিল না। তারপরে তো খুব বাজে বাজে ছবি করতে শুরু করেছিল, ফুল অ্যান্ড ফাইনাল, হ্যান ত্যান, যেগুলো মানে একেবারেই ভালো সিনেমা নয়। তারপরে খুব একটা রিমার্কেবল ছবি সানি দেওলের নেই আর কি। তারপরে আমি বলবো যে অনেকদিন পরে চুপ বলে ছবিটা, ওই ছবিটা আগেন ওটা দুলকারের ছবি আর কি, ওটা সানি দেওলের ছবি নয়। আর এবার দেখা যাক জাট দিয়ে সে কামব্যাক করবে। তো এই ছিল আমার পছন্দের সানি দেওলের কিছু ছবি, মানে এরকম ডিকেড ওয়াইজ আপনাদেরকে বললাম। এবং প্রত্যেকটা ছবি কিন্তু আমার মনে হয় এর মধ্যে 90s এর যে ছবিগুলো, এগুলো টেলিভিশনে খুব পপুলার, এগুলো বারবার রিপিটে দেয়, তো এগুলো অনেকে দেখেছে। বাট 80s এর গুলো আমার মনে হয় আপনারা দেখেননি অনেকে। তো 80s এর গুলো অবশ্যই আপনারা চেক আউট করে দেখুন, কারণ এই যে ছবিগুলো, অর্জুন, ডাকেত, ইয়াতিম, ছবিগুলো প্রত্যেকটা কিন্তু কিক অ্যাস ফিল্ম আর কি, খুব ভালো, মানে সিনেমা হিসাবে খুব ভালো আর কি।
সেই বলা ছিল। এবং সানি দেওল কিন্তু অ্যাকচুয়ালি সব টাইপের রোলস করেছে, ঠিক আছে। হ্যাঁ, অ্যাকশন ইমেজটা প্রিডমিনেন্ট হয়ে গেছে বিকজ ওই ছবিগুলো সাকসেসফুল হয়েছে বেশি, বাট করেছে কিন্তু সব রকমেরই ছবি, ঠিক আছে। তো সেটাই আর কি। ধর্মেন্দ্রও অ্যাকচুয়ালি প্রচুর রকমের ছবি করেছে, বাট তারও অ্যাকশন ইমেজটা আর কি ওরকম হয়ে গেছে। এবং অ্যাকচুয়ালি ধর্মেন্দ্র অনেক পরে অ্যাকশন করা শুরু করেছে, প্রথম দিকে ইউজ টু ডু মানে লট অফ সোশ্যাল ড্রামা ফিল্মস। তো যাই হোক, তো এই ছিল আর কি যেটা আমার বলার ছিল। আমি খুব এক্সাইটেড জাট নিয়ে, কালকে দেখবো, ফার্স্ট ডে ফার্স্ট শো, রিয়েলি লুকিং ফরওয়ার্ড। আপনাদের মতামত কি, আপনারা জাট নিয়ে কতটা এক্সাইটেড অবশ্যই কমেন্টে জানাবেন, এবং এই ছবিগুলোর মধ্যে কোনগুলো দেখেছেন, আপনাদের কোনগুলো পছন্দ অবশ্যই সেই লিস্টটা কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ, বাই।